আসসালামু আলাইকুম। সহজ পাঠের গল্পে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব মাত্রাবৃত্ত ছন্দ। গত পর্বে আমরা শিখেছিলাম স্বরবৃত্ত ছন্দ এবং বিভিন্ন রুল শিখেছিলাম। তো আজকে আমরা মাত্রাবৃত্ত ছন্দ সম্পর্কে আলোচনা করব। মাত্রাবৃত্ত ছন্দর সংজ্ঞাটা হচ্ছে যে ছন্দের যুগ্মধ্বনি বা বদ্ধাক্ষর সবসময় দুই মাত্রার হয়, অর্থাৎ যুগ্মধ্বনি বা বদ্ধাক্ষর সবসময় দুই মাত্রার হয়, তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়। মাত্রাবৃত্ত ছন্দকে কলবৃত্ত ছন্দ বলা হয়, কারণ এই ছন্দে অনেক গান লেখা হয়। মাত্রাবৃত্ত ছন্দের কিছু বৈশিষ্ট্য আছে যে আমি দিয়ে দিব। সে বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনাদের মনে রাখার মতো করে মুখস্থ করতে হবে বা পড়তে হবে। তো যখন আপনারা একটা ছন্দ বিশ্লেষণ করতে যাবেন, অবশ্যই তার প্রথমে তার বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে, কেননা বৈশিষ্ট্যর উপর ভিত্তি করেই আপনি সেই ছন্দটাকে যখন মিলাবেন তখন দেখবেন যে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বৈশিষ্ট্যগুলো খুব জরুরি। তো আমি একবার বলে দিচ্ছি যে মাত্রাবৃত্ত ছন্দের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো বলে দিচ্ছি। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে যে মাত্রাবৃত্ত ছন্দের যুগ্মধ্বনি বা বদ্ধাক্ষর সবসময় দুই মাত্রার হয়। এই ছন্দে সাধু ক্রিয়ারীতির ব্যবহার বেশি, যেমন করিয়াছি, যাইতেছি, এই সাধু ক্রিয়ারীতির ব্যবহার বেশি। এর যে পর্ব সংখ্যা তা হয় 4, 5, 6, 7, 8 পর্যন্ত, 8 পর্যন্ত হতে পারে। এখন আমরা এই ছন্দের কয়েকটি উদাহরণ দেখে নিব। এই কবিতাটি দেখুন। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। আমরা বৈশিষ্ট্যর ক্ষেত্রে দেখেছিলাম যে মাত্রাবৃত্ত ছন্দের সাধু ক্রিয়ারীতির ব্যবহার বেশি, যেরকম বলিলেন, তারপরে আছে মরিবার, তারপরে আছে আর কোথায়, আচ্ছা ঠিক আছে আর দেখা যাচ্ছে না। তো এখানে সাধু ক্রিয়ারীতির প্রয়োগ কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু স্বরবৃত্ত ছন্দের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছু আমরা লক্ষ্য করিনি বৈশিষ্ট্যর ক্ষেত্রে। তো এখন আমরা যদি এটাকে পর্ব ফেলি, দেখি তো কয়টি পর্ব হয়। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এখানে পর্ব দেখা যাচ্ছে 1, 2, 3, 4। আরেকটি বিষয়, অনেকে প্রশ্ন করে থাকেন যে শেষের পর্বে পরে ছেদ বসে না কেন, কারণ শেষের পর্বের পরে কোনো ছেদের প্রয়োজন হয় না, ঠিক আছে? কারণ 1, 2, 3, 4 চারটা পর্ব এমনি হয়ে যায়। আমরা এখন দেখি। শুধু বিঘে দুই ছিল, আমাদের এখানে ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে, লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো। এখানে এখন আমরা মাত্রা ফেলবো 1, 2, 3, 4। আমরা আগেই বলেছিলাম যে যখন এই মুক্তাক্ষর হবে, মুক্তাক্ষরের মাত্রা স্বরবৃত্ত হোক, মাত্রাবৃত্ত হোক কিংবা অক্ষরবৃত্ত হোক, সব ক্ষেত্রেই এক মাত্রা হয়। আর আমরা বৈশিষ্ট্যতে পড়েছিলাম যে মাত্রাবৃত্তর ক্ষেত্রে যখন বদ্ধাক্ষর হয়, বদ্ধাক্ষরের মাত্রা সবসময় দুই মাত্রার হয়।
আর এই যে 2, এটা রস্যই আছে। আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে রস্যই দেখে অনেকে মনে করতে পারেন এটা রস্যই আছে, মৌলিক শব্দ আছে, তাহলে কিসের জন্য বদ্ধাক্ষর হলো, কেন এটা মুক্তাক্ষর হলো না? আমি তখনই বলেছিলাম এটা একটা সূত্রের মতো, 2, তারপরে এগুলো সবসময় আপনি বদ্ধাক্ষর বসাবেন। তারপরে এই যে নিয়ম অনুযায়ী বসিয়ে দিচ্ছি, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। লক্ষ্য করুন, এখানে দেখা যাচ্ছে আমরা যখন মাত্রাগুলো গুনবো 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, প্রত্যেকটাই এরকম আছে। অর্থাৎ প্রতি পর্বের যেগুলো পূর্ণ পর্বের মাত্রাগুলো আছে 6 যোগ 6 যোগ 6 যোগ, এবং অপূর্ণ পর্ব যেটা সেটার মাত্রা আছে 2। এই হলো এর মাত্রা বিন্যাস, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে কত, 6, 6, 12, 3, 18, 18 আর 2, 20। এখানে মাত্রা দেখা যাচ্ছে 20টি মাত্রা, ঠিক আছে? টোটাল গুনলে পারে, কিন্তু এটার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি যে এই আমরা যখন এটা বিশ্লেষণ করব, আমরা এভাবে এটাকে বিশ্লেষণ করব যে 4 চরণ বিশিষ্ট একটি স্থাবক, প্রতি চরণের পর্ব সংখ্যা 4 এবং পূর্ণ পর্বের মাত্রা 6 করে এবং অপূর্ণ পর্বের মাত্রা 2। সুতরাং ছন্দটি মাত্রাবৃত্ত ছন্দ, এভাবে প্রমাণ করে দিলাম। লক্ষ্য করুন এখানে সোনার তরীর 4টি লাইন। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। এখানে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা। এবার মাত্রা ফেলি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদীর খুর, এটা কিন্তু খুরো হবে না, এটা হবে খুর ধারা, খুর ধারা, খর পরশা। এবার দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5। এটাই দেখা যাচ্ছে প্রথম পর্বের মাত্রা 8 যোগ 5, দ্বিতীয় পর্বের মাত্রা অর্থাৎ দ্বিতীয় চরণের মাত্রা 8 যোগ 5, এখানে দেওয়া আছে 8 যোগ 8 এবং 8 যোগ 5। মাত্রাবৃত্তের যে মাত্রাগুলো কখনো কখনো এরকম হয়, তো এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা পয়ার বা অন্য কোনো ছন্দ নয়। আরো একটি কবিতা আমরা বিন্যাস করব। লক্ষ্য করুন সুকান্ত ভট্টাচার্যের কবিতা রানার। রানার চলেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলা কোনো নিষেধ জানে না মানার। এরকম কবিতা দেখলে ঘাবড়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু কোনো ব্যাপার, ঠিক আছে? আমরা দেখি পর্ব ফেলবো। অনেকে কিন্তু করেন কি যে আগে কিন্তু মাত্রা ফেলে নেয়, পরে কিন্তু গুনে গুনে মাত্রা গুনে গুনে পর্ব ফেলে। হ্যাঁ, সেটাও করা যায়। রানার চলেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার
রাত্রির পথে পথে চলা কোনো সে জানে না। এই হলো এইটা। এখন আমরা মাত্রা ফেলি। রা নার চলেছে তাই ঝুম ঝুম ঘন্টা। এই যে অনেকে বলে যে এই যে যুক্ত অক্ষর যুক্ত যে শব্দ ঘন্টা, এটা আপনারা উচ্চারণ করবেন ভেঙে ভেঙে। হ্যাঁ, মাত্রাটা ফেলতে হবে এখানে ভেঙে ভেঙে। ঘন 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 পর্যন্ত আসবেন। ঘন্টা ঘন্টা। এখানে ঘন্টা কি এসে থেমে গেছে, তার মানে এটা হচ্ছে বদ্ধাক্ষর টা। টাটা উপরের দিকে উঠে যাচ্ছে। স্বরবৃত্ত ছন্দের যে মৌলিক শব্দগুলো আছে, সে মৌলিক শব্দগুলো এখানে মূলত ব্যবহৃত হচ্ছে। তার জন্য এখানে টা এটা হয়েছে মুক্তাক্ষর। বাজ হচ্ছে রাতে, রানার চলেছে খবর বোঝা হাতে, রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলা কোনো নিষেধ নিষেধ জানে না মা না। এবার মাত্রা দেখি তো। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 1 2 3 4 5 6 1 2। এখানে আছে হচ্ছে দেখা যাচ্ছে 6 যোগ 6 যোগ 6 যোগ 2, 6 যোগ 6 যোগ 6 যোগ 2। এখানে আছে 6 যোগ 6 যোগ 2, 6 যোগ 6 যোগ 2। তারপরে আছে 6 যোগ 3, 6 যোগ 3। এখানে আছে 6 যোগ 6 যোগ 6 যোগ 6 যোগ 6। আর এখানে আছে শুধু 3। দেখুন, এটাও কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এইভাবে এরকম কবিতা থাকলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো অনেক সময় এরকমও হয়। সেক্ষেত্রে আপনাদের এগুলো মিলাতে হবে। তাই আমি বলছিলাম যে অনেক সময় আগে মাত্রা ফেলে তারপরে, অর্থাৎ আপনি পর্ব ফেলানোর আগে মাত্রাগুলো ফেলবেন, দেখবেন কয়টা হয়। অর্থাৎ এখানে যদি আগে আমি ফেলতাম এইভাবে পর্ব না ফেলার আগে, হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে রা নার চলেছে তাই ঝুম ঝুম ঘন্টা বেজেছে রাতে। হ্যাঁ, এই লাইনটা ধরুন, এই লাইনটা আমি ফেললাম, তাহলে কি বসলাম? 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2। এখানে আমরা দেখবো এখানে করেছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2। তাহলে 6টার পরে যদি এইভাবে ফেলাই তাহলে দেখা যাচ্ছে যে একটা সিরিয়াল হয়ে যাচ্ছে। এভাবেও কিন্তু ফেলানো যায়। আর অনেকে পয়ের ছন্দের ক্ষেত্রে এটা গুলিয়ে ফেলে, কিন্তু পয়ের ছন্দের মাত্রা কিন্তু 8 যোগ 10 হয়, কখনো কখনো 8 যোগ 6 হয়। অর্থাৎ এটা ধরা বাঁধা। এটা এখানে 14 হবে বা 18 হবে, ঠিক আছে। কিন্তু সব থেকে বড় কথা, পয়ের ছন্দের পর্ব হবে 2টি। পয়ের ছন্দের পর্ব হবে 2টি, লাইন হবে বড় বড়, 2 পর্বের বেশি হবে না। তো এই হলো আমাদের মাত্রাবৃত্ত ছন্দ। আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আলোচনা করব পয়ের ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।